পেট্রোল পাম্পে জ্বালানি সংকটের আরো খবর জানবো। আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি, রাজধানীর আসাদ গেটে রয়েছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, জানাবেন পেট্রোল পাম্পের কেমন অবস্থা দেখছেন এবারে? ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আসলে বাংলাদেশের তেলের বাজারে একটি বড় প্রভাব পড়ছে। সেই প্রভাবের চিত্র ঠিক আমার পেছনেই বিদ্যমান। আপনি দেখতেই পাচ্ছেন যে পেট্রোল পাম্পের ঠিক গেইটেই বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু বাসের ঠিক উল্টো পাশেই লম্বা সিরিয়াল, যে সিরিয়ালটি আসলে প্রায় 2 কিলোমিটার রাস্তা দখল করে নিয়েছে। এই লম্বা সিরিয়ালটি তারা আসছেন তাদের গাড়ির তেলের জন্য। তারা বলছেন না, তারা কেউ 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছেন, কেউ আবার আছেন যারা গতকাল রাত থেকেও এখানে অপেক্ষমান আছেন। আমরা একটু আগে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কেন তারা তেল দিচ্ছে না বা কেন বন্ধ আছে পাম্পটি। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যেই তেল ছিল আজকে সেই তেলটি আসলে শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে পরবর্তী যেই তেলের গাড়িটি আসবে সেই গাড়ির জন্য তারা অপেক্ষা করছেন। সেই গাড়িটি এসে পৌঁছলে তারা এই পাম্পে আসলে তেল দেওয়া শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা রাজধানীর অন্যান্য যেসব পাম্পগুলোতে তেল দিচ্ছে সেই পাম্পগুলোতে ঘুরে দেখেছি। সেখানে আমরা ফার্মগেট থেকে বিজয় সরণি হতে যেই ট্রাস্ট ফিলিং স্টেশন, আমরা সেখানে দেখেছি। শাহবাগ পরিবাগে যেই ফিলিং স্টেশনটি আছে মেঘনা গ্রুপের, আমরা সেটিও দেখেছি। সবকটি ফিলিং স্টেশন আসলে লম্বা যে সারি, সেই সারি আমরা লক্ষ্য করেছি। সব কিছু মিলে পাম্প বলছে যে তাদের তেলের সরবরাহ আছে, তেল যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে তারা চালিয়ে যেতে পারবেন। তবে যেই পরিমাণ চাহিদার কথা গ্রাহকরা বলছেন, সেই চাহিদা আসলে মেটাতে পারছেন না, কারণ প্রত্যেকটি গ্রাহকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছে বলে এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে আমাদেরকে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে। সব কিছু মিলে অন্যদিকে আমাদের এই ঢাকার এই পরিস্থিতি শুধু ঢাকাতেই নয়, দেশ জুড়ে সকল জায়গাতেই এই পরিস্থিতি বিদ্যমান। এই মুহূর্তে খুলনায় আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন সেখানকার তেলের বাজারের অবস্থা। জি ধন্যবাদ রাজু। খুলনায় কিন্তু একই অবস্থা বিরাজ করছে। খুলনার কোনো পেট্রোল পাম্প কিন্তু একেবারেই তেল শূন্য হয়ে পড়েছে। সকালে বিপিসি এবং মন্ত্রণালয় যে কথাটি বলার চেষ্টা করছে যে তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একেবারে ভিন্ন একটা চিত্র। আমি যদি এই পাম্পটির অবস্থাটা একটু দেখাতে চাই, যে এখানে কিন্তু তেল শূন্য অবস্থায় কিন্তু রয়েছে। যারা কিনা যানবাহন চালক তারা কিন্তু এসছেন এবং ফিরে যাচ্ছেন। এবং এটি হচ্ছে কেসিসি পেট্রোলিয়াম। এখানে তেল নাই এই লেখা কিন্তু টানানো হয়েছে, যে কোথাও কিন্তু এই তেল সরবরাহ নাই। এটি একেবারে পুরোপুরি বন্ধ এই পাম্পটি। এখানে পেট্রোল নাই, এখানে ডিজেল নাই, এখানে অক্টেনও নাই। এখানে কিন্তু শুনশান নীরবতা বিরাজ করছে। আমরা আশেপাশে কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু খোঁজ নিয়েছিলাম। প্রায় অধিকাংশ পেট্রোল পাম্পগুলোর কিন্তু একই চিত্র, যে কোথাও আসলে তেল সরবরাহ নাই। মন্ত্রণালয় থেকে এবং বিপিসি থেকে এবং ডিপো থেকে যে কথাটি বারবার বলা হচ্ছে যে চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন। ঠিক এই পেট্রোল পাম্পটি কেসিসি পেট্রোলিয়াম পাম্পের ঠিক অপোজিটেই কিন্তু মেঘনা মডেল সার্ভিস। আমরা যদি সেখানকার একটু চিত্র দেখাতে চাই, যে দীর্ঘ সারি কিন্তু রয়েছে এই পাম্পটিকে ঘিরে, এবং সকাল থেকে কিন্তু অপেক্ষমান যানবাহন চালকরা কিন্তু দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়েছেন। এই রাস্তার উপরেই যে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, সেখানে কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি যানবাহনের, যে তারা কিন্তু আসলে অপেক্ষা করে আছেন তেলের জন্য। কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক বলা হলো, পেট্রোল পাম্প মালিকরা কিন্তু বলছেন যে আসলে এখানকার তারা যে চাহিদা মতো তেল চাচ্ছেন সেটা ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। এবং এই ডিপো থেকে তেল সরবরাহ না করার কারণেই কিন্তু পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। যারা কিনা গ্রাহক তারা কিন্তু এই বিষয়টিকে বলার চেষ্টা করছেন, যে সেটা কিন্তু আসলে এখানে যে চিত্রটা তারা বলার চেষ্টা করছেন। মাকসুদ এবং রাজু, ধন্যবাদ আপনাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।